আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য বা জানানোর জন্য অবরোধের দ্বিতীয় দিন, বাংলাদেশের অবরোধের দ্বিতীয় দিন সিলেট কেমন। তাছাড়া সিলেটে আজকে হরতালও ছিল। অবরোধের মধ্যেও গতকাল অবরোধ বাস্তবের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ সংগঠনের যুবদলের এক কর্মীর মৃত্যু হয়েছে। সেখানে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ায় সেখান থেকে তারা পরবর্তীতে যুবদলের নেতাকর্মীরা, সিলেট জেলা যুবদলের নেতাকর্মীরা তারা তাৎক্ষণিক হরতালের ঘোষণা করেন, সেই কর্মসূচি দিয়েছিলেন। তো সেই কর্মসূচিও কিন্তু আজকে ছিল, হরতালের কর্মসূচি, অবরোধ সব মিলিয়ে আজকের সিলেটের সারাদিনের অবস্থা আমরা যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে তুলে ধরার বা তুলে দেখানোর চেষ্টা করেছি। আর এখন আমরা সর্বশেষ আপডেট আজকের সিলেটের অবস্থা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে আছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন শেয়ার করে প্রাণের শহর সিলেটটিকে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আজকের দিনের অবস্থা আপনারা জেনে নিন এবং জেনে নেওয়ার চেষ্টা করুন। দর্শক শ্রোতা, আমরা সিলেটের আজকের যে অবস্থা আজকের যে অবস্থা সেটা কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই মোটামুটি রাতের দৃশ্যে হরতালের মধ্যে সিলেট কেমন আছে, 3 দিনের কর্মসূচিতে সিলেট কেমন চলছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের আশা। আমরা আরো কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দর্শক শ্রোতা, আশা করি আপনারা আমাদের সাথে আছেন এবং আমার সাথে থাকুন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের প্রাণের সিলেট। কালকের পর থেকে আর হবে নি এটা আসলে আমরা বলতে পারতেছি না, তবে কালকের পরে যদি বিএনপির কোনো কর্মসূচি থাকে তাহলে সেটা কালকেই বলা যাবে, আজকে আমরা বলতে পারতেছি না। তবে আপনারা একটু সাথে থাকেন, আমরা চেষ্টা করব বিভিন্ন তথ্য দেওয়ার জন্য। ঠিক আছে নি আমরা আপনাদেরকে আজকে দিনের অবস্থা আপনাদেরকে জানাবো। আপনারা একটু সাথে থাকেন। আমরা আজকের দিনে সিলেটের যে অবস্থা ছিল সেগুলো জানানোর জন্যই কিন্তু আমাদের লাইভে আসা। তো আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা না করলে তো আসলে সেটা শুনতে পারবেন না। মোটামুটি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো। আজকে সিলেট আমরা কিভাবে পার করেছি, সিলেটে কিভাবে আমাদের আজকে দিনের অবস্থা ছিল, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আসছি আপনাদেরকে জানানোর জন্য। সরাসরি থাকুন, আমরা বিভিন্ন বিষয়গুলো আপনাদেরকে দেখানোর জন্য আমরা বিভিন্ন সাইট থেকে সেই তথ্যগুলো আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা আসছেন, যারা আসবেন, আমি আশা করি আপনারা শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন। গতকাল নিহত যুবদল নেতার দাফন সম্পন্ন হয়েছে। সিলেট ছাত্রদলের শিবিরের ককটেল, স্বেচ্ছাসেবক লীগ বাধা। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন। সিলেট ঢাকা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ আওয়ামী লীগ মাঠে। আপনারা যেটা দেখেছেন আমাদের লাইভের মাধ্যমে, সিলেট ঢাকা মহাসড়কে তারা বিভিন্ন ভাবে চেষ্টা করেছিল রাস্তায় একটা বাদ দেওয়ার জন্য এবং বাধা সৃষ্টি করার জন্য, কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে ছিলেন। দক্ষিণ সুরমা আওয়ামী লীগ, সিলেট ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সেখানে সারাদিনই মাঠে ছিলেন। সকাল 6টা থেকে কিন্তু তারা মাঠে কাজ করছিলেন। তো সেটাতে তারা সফল হতে পারেননি। পাশাপাশি আইন শৃঙ্খলা আর বিজিবি, পুলিশ, র্যাব সহ মাঠে ছিলেন, তারাও কিন্তু প্রচুর টহল দিয়েছেন। আমরা আজকে আপনাদের কাছে আশা করব আমাদের আজকের বিষয়গুলো আপনারা জানবেন। আর পাশাপাশি সিলেটের বাজার যেটা আছে, পেঁয়াজের দাম আরো বাড়লো, পেঁয়াজের দাম অনেকটা বেড়েছে। পেঁয়াজ নিয়ে কিন্তু হতাশায় অনেক, বিশেষ করে সিলেটের যারা আছেন তারা, আমরা সেটা অনেকেই জানি। আর গতকাল মারা যাওয়া সেই যুবদলের নেতার দাফন সম্পন্ন হয়েছে আজকে, যেটা আমরা আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে একজন যুবলীগ নেতার প্রাণহানির ঘটনা ঘটেছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। অবরোধের দ্বিতীয় দিনে যুবদলের হরতালের দিন বুধবার আজ ছিল এবং 1 নভেম্বর দুপুরে সিলেট মহানগর বন্দরবাজার এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রদল ও
শিবিরের মাঝে চতুর্মুখী সংঘর্ষ হয়েছে, যেটা আমরা একটা পোর্টাল থেকে এই নিউজটি আপনাদেরকে আমরা দিচ্ছি, যেটা এখানে নিউজ করা হয়েছে। এ সময় 6 জন আটক ও 15 জন আহত হয়েছে, অন্তত 15 জন আহতের ঘটনা ঘটেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা, এটা লয় তো না তুই গুদর, হ্যাঁ, আমরা সরাসরি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, সরাসরি যেখানে আপনারা আছেন আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে নিন। বিভিন্ন পোর্টালে যে নিউজগুলো আসছে আমরা সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকে দিনের অবস্থা। যেটা আবারও বলছি, আমরা দিনের চতুর্মুখী সংঘর্ষ হয়েছিল সিলেটের বন্দরবাজার এলাকায়, এবং যেখান থেকে 6 জনকে পুলিশ আটক করেছে এবং 15 জন আহত হয়েছেন। একটি প্রাইভেট কার ও 2টি মোটরসাইকেল ভাঙচুর চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। 2টি মোটরসাইকেলের একটি তারা অগ্নিসংযোগ করে, এই বিষয়টা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বুধবার দুপুর 12টার দিকে জেল রোড থেকে ছাত্রদলের 25-30 জনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হন। মহাজনপট্টি গলির মুখে গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটার এবং এটি প্রাইভেট কারে ভাঙচুর করেন। এ সময় বন্দরবাজারে করিমুল্লাহ মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যর দিকে ইট পাটকেল নিক্ষেপ করেন তারা। এ সময় পুলিশ বিভিন্নভাবে তারা বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা এবং তাদেরকে আটক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। এর মধ্যে তারা 6 জনকে আটক, এখানে আমরা বলেছি 6 জনকে আটক করেছেন এবং আহত আছেন আরো। তো সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আর সংঘর্ষের পর সন্দেহজনকভাবে 6 জনকে আটক করেছেন। পুলিশের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশ এসএমপি উপকমিশনার উত্তর আজহার আলী শেখ পিপিএম। তিনি বলেছেন সন্দেহভাজন 6 জনকে আটক করা হয়েছে, যাচাই বাছাই করা হচ্ছে। বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে তারা জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ছিল শহরের যে বিষয়টি, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা আজকের যে দিনের খবরগুলো আছে সেগুলো আপনাদেরকে আমরা জানানোর জন্য আজকের দিন আমরা অবরোধের দ্বিতীয় দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেটা এক দফা দাবি নিয়ে তারা বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছেন এবং তাদের 3 দিনের কর্মসূচির মধ্যে আজকে দ্বিতীয় দিন সিলেটে পার করা হয়েছে। গতকাল প্রথম অবরোধে এক যুবলীগ নেতার প্রাণহানির ঘটনা ঘটেছে। পিকেটিং পুলিশ ধাওয়া খেয়ে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবদল নেতা জিল্লু আহমদ জিল্লু দাপন সম্পন্ন হয়েছে। আমরা এটা একটা পোর্টাল থেকে এই নিউজটা আপনাদের কাছে উপস্থাপন করছি, যে বিভিন্ন পোর্টালে যে অনলাইন পোর্টালে নিউজগুলো আসছে সেখান থেকে। 1 নভেম্বর বাদ আসর গোলাপগঞ্জ উপজেলা ইলাইসগঞ্জ বাজারে জানাজার নামাজ শেষ গ্রামের বাড়িতে দাপন সম্পন্ন করা হয়েছে। নিহত জিল্লুর গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ মদনগৌরী গ্রামের এলাইস মিয়ার ছেলে ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি। বুধবার সকালে ময়নাতদন্ত শেষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে জিল্লুর লাশ গ্রহণ করেন বিএনপির নেতারা। এ সময় মর্গের সামনে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী ও জেলা বিএনপির নেতা ফয়সল আহমেদ চৌধুরী। পরে অ্যাম্বুলেন্স যুগে মরদেহটা গোলাপগঞ্জ নিয়ে যাওয়া হয়। বাদ আসর গোলাপগঞ্জ ইলাইসগঞ্জ বাজারে মুক্তা মিয়া মার্কেটের সামনে জিল্লুরের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী ছাড়া এলাকার বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ নেন। পরে তার গ্রামের বাড়ি দক্ষিণ মদন গৌরীতে দাপন সম্পন্ন করা হয়েছে। প্রসঙ্গত 31শে অক্টোবর অবরোধ চলাকালীন দক্ষিণ সুরমা লালাবাজার সিলেট ঢাকা মহাসড়ক পিকেটিং করছিলেন জিল্লু সহ যুবদলের কয়েকজন নেতাকর্মী। এ সময় পুলিশ ধাওয়া করে এবং মোটরসাইকেল যুগে যুবদল নেতাকর্মী পালানোর চেষ্টা করে। পালানোর সময় গাছের সাথে মোটরসাইকেল ধাক্কা লেগে গুরুতর আহত হন জিল্লু। আশঙ্কা অবস্থায় তাকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হলে বেলা 1টার দিকে তিনি মারা যান। এটা আমরা একটা অনলাইন পোর্টালের নিউজ যেটা করা হচ্ছে বা যে নিউজটা আমরা দেখছি অনলাইনে করা হচ্ছে সেটাই কিন্তু আমরা জানিয়ে দিয়েছি এবং দায়িত্বশীল অবশ্য কিভাবে সে মারা গেছে অবগত আছেন, আর সেই বিষয়টা আপনারা শুনলেন এবং তার ঠিকানাটা মূলত আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি।
আমরা আরেকটি বিষয়, আজকের সিলেটের যে অবস্থা আছে, আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আর সেই বিষয়টি হয়তো আপনাদের অনেকের জানার দরকার, আমরা সেটি আপনাদেরকে তুলে দিচ্ছি। আজকের যে সিলেট ঢাকা মহাসড়কের যে অবস্থা ছিল আজকের হরতাল এবং অবরোধে, সেটা কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি। হবিগঞ্জ নবীগঞ্জ সিলেট ঢাকা মহাসড়ক টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। বুধবার 1 নভেম্বর জেলা 11:30টার দিকে উপজেলা আউশকান্দি সৈয়দপুর এলাকায় বিক্ষোভ করে তারা। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিকুল আহমেদ নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মুশফিকুল জানায়, কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছি আমরা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে। এদিকে হবিগঞ্জ শহর থেকে জেলা যুবলীগের উদ্যোগে এক বিশাল তারুণ্য জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের শাস্তাগঞ্জ ট্রাফিক পয়েন্ট থেকে শুরু করে শহরের প্রধান সড়ক পরিদর্শন করে হাজারো নেতাকর্মী এই তারুণ্যের সমাবেশে পরে শহরের টাউন হল রোড সামনে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভা নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহ আরো নেতাকর্মীরা। আমরা সেদিকে যাচ্ছি। অপরদিকে বিএনপি ঢাকা 3 দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে জেলা সদর থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি বলে নিশ্চিত করেছেন জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্কর শুভ্র রায়। তিনি বলেছেন, নিরাপত্তার কথা বিবেচনা করে দূরপাল্লার কোনো গাড়ি ছাড়া হয়নি। তবে জেলা অভ্যন্তরীণ সড়কগুলো ছোট যানবাহন চলাচল করেছে। হবিগঞ্জ পুলিশ সুপার SM মুরাদ আলী জানান, জেলা গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ মহড়া পুলিশ সতর্ক অবস্থায় ছিল এবং পুলিশ সহ বিজিবি সহ আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা সতর্ক অবস্থায় তারা টহলে ছিলেন। প্রিয় দর্শক, এই বিষয়টি আমরা জানিয়ে দিচ্ছি। আরেকটি বিষয়, এই অবরোধের মধ্যে আমরা একটু আপনাদেরকে জানিয়ে দেই, সিলেট শহরে কিন্তু আমরা আছি। আমরা যেখান থেকে দেখছি মূল একটা জায়গা সিলেট শহরে, যেটা হচ্ছে বন্দরবাজার এলাকা। অবরোধের প্রভাব সিলেটের বাজারে। বিপাকে পড়লেন নিম্ন আয়ের মানুষ, এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। বিপাকে পড়লেন নিম্ন আয়ের মানুষ। এর কারণ হচ্ছে এমনিতেই সিলেটের বাজারে লাগামহীন নিত্য পণ্যের দাম। প্রতি সপ্তাহে বেড়েছে কোনো না কোনো পণ্যের দাম। এতে অসহীন দুর্ভোগ এবং দিনমজুর যা পড়েছেন, নিম্ন আয়ের মানুষ পড়েছেন কষ্টে। এর উপর হরতাল আর অবরোধ দোহাই দিয়ে আরেক দফা বেড়েছে নিত্য পণ্যের দাম। 3 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 30 টাকা। আগে 70 থেকে 80 টাকা বিক্রি হলেও বুধবার সিলেটের বাজারে 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পেঁয়াজ। এছাড়া কাঁচা বাজারে সব জিনিসপত্রের দাম ঝরছে আগুন। হঠাৎ করে দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতা পড়েছেন বেপাকে, বিশেষ করে সাধারণ মানুষ পড়েছেন কষ্টে। 1 নভেম্বর সিলেট কয়েকটি বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ সবজির দাম এখন প্রতি কেজিতে 80 টাকার ওপরে। নতুন করে বেড়েছে টমেটোর দাম, প্রতি কেজি 200 টাকা ছুঁয়েছে। শীতকালীন সবজি আসতে শুরু করালেও দাম কিছুটা কমবে বলে মনে করেন বিক্রেতারা। এছাড়া বাজারে ডাল, আটা, ময়দা ও সয়াবিন তেলের মতো নিত্য পণ্যের দাম কমেনি। ক্রেতাদের অভিযোগ, বাজার এভাবেই বেশি দাম নেওয়ার সুযোগ পাচ্ছে খুচরা বিক্রেতারা। সুমন নামের এক ক্রেতা মাত্র 3 দিন আগেই প্রতি কেজি দেশীয় পেঁয়াজ কিনেছেন 80 টাকায়, আর আজ 130 টাকা। এরকম বক্তব্য অনেকেই দিচ্ছেন এবং তারা বলছেন এই সুযোগে, হরতালের সুযোগে খুচরা যে দোকানগুলো আছে তারা অতিরিক্ত দাম বাড়াচ্ছেন। কিন্তু অতিরিক্ত দাম তারা বাড়াচ্ছেন, আমরা সেটা আপনাদেরকে জানানোর বা দেখানোর চেষ্টা করেছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা চেষ্টা করেছি আজকের যে অবস্থা আছে সেটা দেখানোর জন্য এবং জানিয়ে দেওয়ার জন্য আজকের দিন আমরা কিভাবে পার করেছি। সিলেটের যে অবস্থা আছে, সারাদিনই আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু মাঠে ছিলেন।
বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও বিভিন্ন জায়গায় তারা সুযোগ বুঝেই কিন্তু তারা তাদের অবরোধের সফলের লক্ষ্যে কিন্তু তারা বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব পুলিশ সহ বিজিবি মাঠে ছিল, তারাও চেষ্টা করেছেন জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, এবং ছাত্রলীগ নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মীরাও জানমালের নিরাপত্তার জন্য তারা মাঠে কাজ করছেন। সেটাই কিন্তু সারাদিন আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং আপনারা আমাদের সাথে ছিলেন, আমরা সেটা তুলে ধরেছি। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম আমাদের আজকের যে মোটামুটি কিছু বিষয় যেগুলো আমাদের বিভিন্ন পোর্টালে যে নিউজগুলো আসছে সেই নিউজের অবস্থা। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা সেগুলো জানার জন্য হয়তো অধীর আগ্রহে থাকেন। আমরা প্রতিদিনই চেষ্টা করি রাতের এই সময়ে সারাদিনের অবস্থান আপনাদেরকে তুলে ধরার জন্য। তো যাই হোক প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমরা, আপনারা থাকবেন আমাদের সাথে। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ফলো করে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখছি। এখন আমরা দেখছি বিভিন্নভাবে পুলিশের গাড়ি বা টহল বা বড় বড় দায়িত্বশীলরা কিন্তু মাঠে কাজ করছেন আর ঘুরছেন বিভিন্ন রাস্তাঘাটে, দেখছেন বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কি সেটা তারা জানার বা জানিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা আমাদের আজকের যে বিষয়গুলো আমরা উপস্থাপন করলাম, বিশেষ করে অনলাইন যে পোর্টালগুলো নিউজ পোর্টালগুলো আছে সেখান থেকে যে তথ্যগুলো আমরা দিয়েছি অবশ্যই সেটা আপনারা শুনেছেন। দেশ এবং বিদেশে থাকা ভাই বোনেরা আপনাদের সহযোগিতা আমরা চাই। আমাদের চ্যানেলে আরো ভালো ভালো সময় উপযোগী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সেই আশা এবং প্রত্যাশা আপনাদের কাছে রাখতে পারি। আমরা মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে বাস্তব ভিডিও নিয়ে আমরা হাতে ঘাটে মাঠে কাজ করি। আমরা গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি সহ আমরা সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে উপস্থাপন করে দেই। ভাই সিলেটের কোন জায়গায় আছেন? আমি কোন জায়গায় আছি এটা সিলেটের বন্দর বাজারে আছি, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আর যারা বুঝতে পারছেন না তাদের জন্য জানিয়ে দিচ্ছি সিলেটের মূল একটি প্রাণ কেন্দ্র বন্দর বাজার। হরতাল অবরোধ আসার পরেই কিন্তু আমরা প্রতিদিন আপনাদেরকে এই আপডেট খবরগুলো রাতের বেলায় আমরা দিয়ে যাই এবং দেওয়ার চেষ্টা করি। জনসাধারণের মতামত আমরা জানার চেষ্টা করি। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, নতুন যারা আসছেন তাদেরকে আমরা অনুরোধ করবো আপনাদের একটি সাবস্ক্রাইব আপনাদের কাছে আসলে বড় কিছু না, আপনাদের ক্ষতি হবে না, লাভও হবে না, কিন্তু আমার লাভ হবে আপনারা যখন আমাকে উৎসাহিত করবেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে, তখন কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে আরো উৎসাহিত হব। বিশেষ করে অসহায় মানুষের কল্যাণে যে কাজ করা আর সেটার জন্য আমাকে কিন্তু আরো উৎসাহিত করবে। আমরা সরাসরি সিলেটের রাতের যে দ্বিতীয় দিনের অবরোধের রাতের দৃশ্যে সিলেটের অবস্থা, সিলেটের জনসাধারণের অবস্থা, গাড়ির অবস্থা এবং আজকের দিনের সিলেটের মোটামুটি একটা অবস্থা কি ছিল, কোথায় ছিল, কি হয়েছে, অবরোধ কিভাবে বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীরা পালন করছেন, কিভাবে প্রতিরোধ করার জন্য ছাত্রলীগ আওয়ামী লীগ মাঠে ছিলেন, কিভাবে পুলিশের টহল ছিল, পুলিশ কিভাবে জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য তারা মাঠে ছিলেন, সব বিষয়ে মোটামুটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এবং আপনারা প্রবাস থেকে আমার ভাই বোনেরা যারা আছেন তারা দেখেছেন, শুনেছেন, বুঝেছেন এবং বোঝার চেষ্টা করছেন। আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু বাস্তব ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সাথে আমরা থাকি এবং কম বেশি যতটুকু আমাদের সম্ভব হয় আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার বা জানানোর চেষ্টা করি। আজকের একদিকে হরতালের সারাদিনের অবস্থা জানলেন, অন্যদিকে এই সিলেটের এই সময়ের অবস্থানটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম এবং পরিবেশটা বর্তমানে কিভাবে গাড়ি রয়েছে এই গাড়িগুলোর অবস্থান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আজকে আমাদের এই লাইভটি আপনারা দেখেন এবং শেয়ার করুন। প্রতিদিনের মতোই কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা এই সমস্ত ভিডিওগুলো দিয়ে যাই। হরতাল অবরোধের মধ্যেও কিন্তু রাতের দৃশ্য দেখছেন অনেক মানুষের আগমন। এটা নিঃসন্দেহে এখানে কোনো ভুল নেই, প্রচুর মানুষ রয়েছেন, গাড়িও রয়েছে মোটামুটি আপনারা দেখছেন। এবং দিনে আমরা যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখেছেন, যারা দেখেন নাই তাদেরকে বলবো ফ্রি টাইমে আমাদের চ্যানেলের প্রোফাইলে ঢুকে সেই দিনের অবস্থাগুলো আপনারা দেখবেন, জানবেন। আপনারা সিলেটের অবস্থান জানতে চান, দেখতে চান, বুঝতে চান, অন্ততপক্ষে বাংলাদেশের সিলেটের মানুষ কিন্তু প্রবাসমুখী বেশি এবং প্রবাসে বেশি থাকেন। প্রবাস থেকে সিলেটের অবস্থান আপনারা সবাই জানতে চান। আমরা আপনাদেরকে সেটা জানানোর জন্যই কিন্তু আমরা মাঠে থাকি এবং মাঠ থেকে আপনাদেরকে সরাসরি সেই দৃশ্যগুলো তুলে দেই। আজকে এখানে রাতের দৃশ্যে সিলেটের অবস্থা, সিলেটের
মূল প্রাণ কিন্তু বন্দরবাজারের যে অবস্থা রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি বা তুলে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের ভালোবাসা এবং সহযোগিতায় আমরা আরো এগিয়ে যাব। আমরা প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদেরকে বিশেষ করে অনুরোধ করবো, আমাদের মানবিক ভিডিওগুলো, মানবতার ডাকে আপনারা সাড়া দিচ্ছেন, এই মানবিক ভিডিওগুলো আপনারা দেখবেন। আল্লাহর ওয়াস্তে যেগুলো আমরা করি সেই ভিডিওগুলো আপনারা দেখেন এবং সাহায্য করেন বলেই কিন্তু আমার অনেক হাজার হাজার পরিবারের মুখে হাসি ফুটেছে। কারণ এটা হচ্ছে সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রোগ্রাম, যেটা একমাত্র আমরাই করি, আল্লাহর ওয়াস্তে করি, আল্লাহকে পাওয়ার জন্য এবং আমাদের মানবিক মানুষ, কষ্টে থাকা মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের শ্রম পরিশ্রম, কথা বলা এবং আমাদের নেক উদ্দেশ্যকে আল্লাহ তাআলা কবুল করেন, সেই জন্য আপনাদের কাছে দোয়া চাইবো। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ আমি আছি। তো আমার ইউটিউবে কমেন্ট করছেন অনেক ভাই বন্ধুরা, এবং ইউটিউবে কমেন্ট করছেন শাহজাহান আহমেদ লিখেছেন আল্লাহ রক্ষা করুন, আমিন। আলী শাহ ওয়ান, আলী শাহ ভাই অসংখ্য ধন্যবাদ, আপনার কমেন্ট অনেক সময় থেকে আপনি করছেন। আমি আসলে সিলেটের বিভিন্ন বিষয় জানানোর জন্যই কিন্তু একটু অন্যভাবে ছিলাম। এবং মিজান মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ মিজান ভাই। ফয়েজ ভাই, ফয়জুল আহমেদ, এমডি ফয়জুল আহমেদ, সম্ভবত সেই সৌদি আরবের ফয়জুল আহমেদ নানা। তো যদি আপনি থেকে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং এখানে আরিফ নূর লিখেছেন ভাই জিন্দাবাজার পয়েন্টটা দেখান। গতকাল না এর আগের কালকে আমরা জিন্দাবাজার পয়েন্ট দেখাচ্ছি, আজকের দিনেও দেখিয়েছি। ইনশাআল্লাহ আগামীকাল দিনের অবস্থা আমরা জিন্দাবাজার পয়েন্ট থেকে একটু দেখানোর চেষ্টা করবো, ভাই সাথে থাকবেন। আলী সাহেব লিখেছেন আমির হোসেন সাগর ভাই, ধন্যবাদ লাইভ দেওয়ার জন্য এবং সিলেটের অবস্থা জানানোর জন্য। ভাই থ্যাংক ইউ। সিলেটের অবস্থা জানার জন্য প্রতিদিন দিনের শেষে রাতে আমরা চেষ্টা করি একটা ভিডিও দিয়ে দিনের অবস্থা জানানোর জন্য। আজকের সিলেটের যে হরতালের অবস্থা জানালাম, যারা প্রথম দিকে ছিলেন না আপনারা লাইভে আসলে আসলে সিলেটের আজকের যে অবস্থাগুলো আছে সেটা আমরা জানিয়ে দিয়েছি। আলী সবাই অসংখ্য ধন্যবাদ, আপনারা একটু শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ভালোবাসা আমার জন্য অব্যাহত রাখবেন এবং চেষ্টা করবেন আমাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি তো আসলে সবসময় চেষ্টা করি অসহায় মানুষ নিয়ে কাজ করার। মূল প্রোগ্রামটা হচ্ছে আমার অসহায় মানুষ, দারিদ্র মানুষগুলো নিয়ে আমি কাজ করি, এটা আপনারা সবাই জানেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আপনাদেরকে কি বলবো, এটা আসলে কি বলার কিছু নেই। দোয়া এবং ভালোবাসায় আমি এই কাজগুলো করতে পারছি, ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ যে আমাকে অসহায় মানুষ নিয়ে কথা বলার এবং আমার কথাগুলো যে আমার প্রবাসী ভাই বোনেরা, দানবীর মানুষরা যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, তারা যে বিশ্বাস করে সেই মানুষগুলোকে টাকা দিচ্ছেন। আর এখান থেকে আপনারা জানেন যে আমরা সেই টাকাগুলো আমাদের সাথে বা আমাদের কাছে নিয়ে আসি না। যেই মানুষ, অসহায় মানুষগুলোর ভিডিও আমরা করি, সেই মানুষের নাম্বার আমরা দিয়ে দিই, ঠিকানা আমরা দিয়ে দিই এবং আমরা বলে দিই তাদের বিকাশ নাম্বারে, অ্যাকাউন্ট নাম্বারে তাদের সাথে কথা বলে তাদের কাছে আপনারা টাকাগুলো পাঠাবেন। ইনশাআল্লাহ সেইভাবেই কিন্তু আমরা সেই অসহায় ভিডিওগুলো করে যাচ্ছি এবং সরাসরি আপনাদের টাকাটা আপনারা প্রবাস থেকে, দেশ থেকে, বিশ্বের যে কোনো জায়গা থেকে তাদের কাছে পাঠাতে পারছেন। এটাই হচ্ছে বড় বিষয় এবং আপনাদের সহযোগিতায় সেই পরিবারগুলো ঘুরে দাঁড়াচ্ছে, তাদের মুখে হাসি ফুটছে। পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ আপনারা করছেন, করতে পারছেন। ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের সাহায্য যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমি প্রতি ওয়াক্তের নামাজের সময় কিন্তু আমার সেই ভাইদের জন্য দোয়া করি যে ভাইরা এই সমস্ত অসহায় মানুষকে আমার ভিডিও দেখে দেখে সরাসরি তাদের মোবাইলে কথা বলে সাহায্য করছেন, তাদের জন্য ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রাখছি। এখানে আমার আরেক ভাই ফেসবুকে কমেন্ট করেছেন, এলবি লুকমান, সম্ভবত না এলবি আয়ান সিদ্দিক, ধন্যবাদ ভাই হরতালের অবস্থা জানানোর জন্য, থ্যাংক ইউ। এবং আজিম, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমার আব্দুর রাজ্জাক আবু বকর লিখেছেন হরতাল কাল ও হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হরতাল তো না, অবরোধ কালও রয়েছে, এটা আপনারা সবাই জানেন। তৃতীয় দিনের কর্মসূচি, আজকে দ্বিতীয় দিন আমরা পার করলাম, তৃতীয় দিন চলছে এবং অনেকেই হয়তো প্রবাস থেকে জানেন যে হরতাল এক দফা এক দাবি নিয়েই কিন্তু বিএনপির এই হরতাল অবরোধ এবং সেখান থেকে কিন্তু প্রথম দিন তারা হরতাল দিয়েছিল 29 অক্টোবর। 28 অক্টোবর ঢাকায় যে সংঘর্ষ হয়েছিল পুলিশের সাথে, একজন পুলিশ নিহত হয়েছেন, সেটা আপনারা সবাই জানেন। আহত হয়েছেন অনেক পুলিশ এবং নেতাকর্মীরা, বিএনপি আওয়ামী লীগের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, সেখানে অনেক নেতাকর্মীরা আহত আছেন। আর তারপর ওই দিনই কিন্তু তারা হরতাল দিয়েছেন 29 অক্টোবর এবং
30 অক্টোবর তারা গ্যাপ রেখে 31 অক্টোবর অবরোধ দিয়েছেন, 3 দিনের কর্মসূচি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা প্রবাসী থেকে অনেকেই আমাদের ইউটিউবে যুক্ত রয়েছেন এবং ফেসবুকে রয়েছেন। যারা নতুন আসছেন তাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন। অন্ততপক্ষে আমরা যদি আপনাদেরকে ভালো কিছু দিতে না পারি তাহলে খারাপ কিছু দিব না, এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। আমরা সবসময় ন্যাচারালি ভিডিওগুলো দেই, বাস্তব ভিডিওগুলো দিই। বাস্তবমুখী চ্যানেলগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা অবশ্যই যারা নতুন আসছেন আপনারা আমাদের চ্যানেলটা ঘুরে দেখবেন। যদি আপনারা মনে করেন যে আসলে আপনাদের সহযোগিতা প্রয়োজন বা এই চ্যানেলটা বাস্তব ভিডিও দিয়ে যায়, তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনার একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব হয়তো আপনার লসও হবে না, লাভও হবে না, কিন্তু আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমার কাছে অনেক বড় কিছু। আপনাদের এই দোয়াটা আমি চাই। আপনারা দয়া করে কেউ যারা এখনো সাবস্ক্রাইব বা লাইক দেন নাই, কেউ ফিরে যাবেন না, একটি করে লাইক দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যান। ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিনে আপনারা আমাদেরকে লাইক দিয়ে বন্ধু হয়ে বেল আইকনে টিপ দিয়ে রাখুন, এগিয়ে নিয়ে যান, সেই প্রত্যাশা রাখছি। শাহজাহান আহমেদ লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহজাহান ভাই। আপনারা যারা আছেন একটু ভিডিওগুলো শেয়ার করে নেবেন এবং আমার মনে হয় এই বিষয়গুলো আজকে দিনের অবস্থা আমার অনেক প্রবাসের ভাই বোনেরা জানতে চাচ্ছেন, অনেক মা বোনেরা জানতে চাচ্ছেন, হয়তোবা তাদের স্মার্ট টিভিতে আমাদের ইউটিউব চ্যানেলগুলো অথবা ফেসবুক পেজগুলো দেখতে চান এবং দেখবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো তারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটা শেয়ার করে দিবেন, আমরা আশা করছি আপনাদের কাছে। আপনাদের সহযোগিতা চাই, ভালোবাসা চাই, 12 মাসই চাই। মোটামুটি ভিডিওর শুরুতে আমরা জানিয়ে দিয়েছি আজকে দিনের অবস্থা এবং গতকাল একজন যুবদল নেতার প্রাণহানির ঘটনা ঘটেছে এবং আজকে দাফন সম্পন্ন হয়েছে সেই বিষয়টা। এবং সিলেটের বিভিন্ন স্থানে ঢাকা মহাসড়কের যে বিভিন্ন স্থানে পিকেটিং করা হয়েছে সেই নিউজগুলো আমরা পোর্টাল থেকে কালেকশন করে আপনাদেরকে জানিয়েছি। সিলেটের যে অবস্থা, শহরের অবস্থা ছিল সেটাও আমরা জানিয়েছি। সেখানে আপনারা ভিডিওটা শেষ হয়ে গেলে আপনারা শুরুতে শুনলে আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, একদিকে আজকে সিলেটের অবস্থা এবং রাতের পরিবেশ সব মিলিয়ে হরতালের খবর আমরা সেটা জানিয়ে দিলাম এবং আগামীকাল অবরোধ রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 3 দিনের কর্মসূচির শেষ দিন আগামীকাল রাত পোহালেই কিন্তু সেই দিনের অবস্থা আমরা জানাবো আপনাদেরকে। এখন পর্যন্ত যে আপডেট ছিল আমাদের কাছে সেটা আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। এখানে দেখছি একটা প্রাইভেট গাড়ির সাথে এই সিএনজিটা লেগে গেছে, এরকম একটা বিষয় এখানে ঘটছে। আসলে কার দোষ না এটা আমরা পরবর্তীতে বুঝতে পারবো। এ বিষয় নিয়ে আমরা যাচ্ছি না, এটা হতেই পারে রাস্তাঘাটে সামথিং এভাবে রং হতে পারে, কারো না কারো রং হয়েছে। তো যাই হোক, সিলেটের যে আজকের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং রাতের দৃশ্যে আপনারা দেখেন প্রচুর গাড়ি, প্রচুর জ্যাম। দিনে এরকম দেখা না গেলেও রাতে কিন্তু পুরোদমেই গাড়ি চলছে। আপনারা সেটা আমাদের লাইভের মাধ্যমে দেখলেই আপনারা বুঝতে পারেন। আগামীকালকে হরতাল নিয়ে ভাইজান, অবশ্যই আগামীকাল ধর্মঘট রয়েছে, আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আগামীকাল ধর্মঘট আছে। আগামীকাল বিএনপির 3 দিনের কর্মসূচিতে আগামীকালও কিন্তু রয়েছে ধর্মঘট। তো এখন পর্যন্ত তাদের ধর্মঘটটা বহাল রয়েছে এবং সেটা আমরা আপনাদেরকে আগেও জানিয়ে দিচ্ছি, এখনও জানিয়ে দিচ্ছি। এখানে গোলাম কিবরিয়া রিফাত, ধন্যবাদ ভাই সরাসরি দেখানোর জন্য, অসংখ্য ধন্যবাদ রিফাত ভাই।
আপনারা যারা আছেন একটু যদি শেয়ার করেন তাহলে খুশি হতাম, কারণ আমরা প্রতিদিনই আজকের যে সিলেটের অবস্থা জানিয়ে দিলে এভাবে কিন্তু জানিয়ে দিতে চাই। আপনারা লাইক দিন এবং ভিডিওগুলো শেয়ার করে একটু পৌঁছে দিন সকলের কাছে এবং আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যান, সেই আশা আপনাদের কাছে কিন্তু আমরা করতে পারি। এখানে রাতের দৃশ্যে আপনারা দেখেন, শহরে পুরো দমে দিনে যেভাবে জ্যাম থাকে, এই প্রাণকেন্দ্র বন্দরবাজারে ঠিক রাতের দৃশ্যে এরকমই জ্যাম রয়েছে। আলিশা ভাই এবং ফরহাদ হুসাইন, ধন্যবাদ। আমার সোনার ভাই ফরহাদ হোসেনকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, এবং আরো যারা আছেন অনেকেই ভালোবাসেন এবং ভালোবেসে অনেক আদর করে ডাকেন, এই জন্য আমি চিরকৃতজ্ঞ। আসলে এত আদর করেন মানুষ। সরাসরি আমাদের আজকের সিলেটের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের আজকের লাইভটি সিলেটের রাজপথ থেকে সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। বাস টার্মিনালের অবস্থা যেটা আমরা জানিয়ে দিয়েছি, যে বাসের দায়িত্বশীলরা জানিয়েছেন যে তারা দূরপাল্লার বাস চালাননি, কারণ জানমালের নিরাপত্তা চিন্তা করেই কিন্তু তারা চালাননি। তবে টুকটাক আশপাশে যে ছোটখাটো বাসগুলো আছে সেগুলো একটু চলেছে, কিন্তু দূরপাল্লার বাস যেগুলো ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রামের যে বাসগুলো আছে সেই বাসগুলো চালাননি। তবে সিলেট রেলওয়ে স্টেশন থেকে আমরা যেটা আপনাদেরকে জানিয়েছি বা দেখেছি, যে সেখানে ট্রেনটা মানে স্বাভাবিক রয়েছে, ট্রেন যাতায়াত করছে ঢাকাতে এবং ঢাকার যাত্রীরা সিলেটে আসছেন টাইম মতোই কিন্তু সেটা যেতে পারছে এবং আসতে পারছে। যদিও বিএনপি কিন্তু তাদের অবরোধের শর্তের মধ্যে তারা নিয়ে আসছিলেন যে রেলপথ এবং নৌপথ রাজপথ এটা ধর্মঘটের আওতায়, কিন্তু রেল স্বাভাবিক অবস্থায় আছে, কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। তো আপনারা যারা আছেন আমাদের সাথে, আমরা সব বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ ভাই বাস টার্মিনালের অবস্থা কি, বাস টার্মিনালের অবস্থাটা আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আপনারা যারা দেখেছেন, শুনেছেন, শুনছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন পুরোদমেই কিন্তু সিলেট শহরটা একদম গরম আছে। আপনারা দেখেন বন্দরবাজার মূল একটা প্রাণ কিন্তু সিলেটের, সেখানে গাড়ি যানবাহন চলাচল, মানুষের আগমন প্রচুর রয়েছে। যদিও মার্কেট আজকের দিনে সিলেট শহরের প্রত্যেকটি মার্কেটই কিন্তু বন্ধ ছিল, টুকটাক দোকানপাট খোলা দেখা গেছে, আর নয়তো বড় বড় মার্কেট সহ যে মার্কেটগুলো সেগুলো বন্ধ ছিল, এবং মাঝে মধ্যে দু একটি মার্কেট হয়তো হালকা পাতলা খোলা এরকম দেখা গেছে, কিন্তু অনেকেই হয়তো জানমালের নিরাপত্তা ভেবে তারা সেগুলো খুলেননি। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তবে আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা কঠোর অবস্থানে চোখ কান খোলা রেখে কিন্তু তারা দায়িত্ব পালন করেছে। যেখানেই কিন্তু বিএনপির নেতাকর্মী বা জামাত শিবির যেখানেই চেষ্টা করেছে, তারা যেখানেই বাধা সৃষ্টি করবে অবরোধ পালন বাস্তবের লক্ষ্যে, সেখানেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিনিটের মধ্যেই কিন্তু তারা পৌঁছে গেছেন, এবং সেখান থেকে আজকের সিলেট থেকে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো আহত অনেকে আছেন, প্রায় 15 জনের মতো আহত আছেন, আর সেটা তো আপনাদেরকে আগেও জানিয়ে দিয়েছি। তো সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান রয়েছে, যানবাহনের নিরাপত্তার জন্য কিন্তু তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। সেখানে আমরা মাঠে দেখেছি, আজকে সিলেটের মাঠে বিজিবি ছিলেন, র্যাব ছিলেন এবং পুলিশ ছিলেন, একত্রিত হয়ে কিন্তু তারা কাজ করে। তাছাড়া ম্যাজিস্ট্রেট অনেকে ছিলেন, অনেক বড় বড় দায়িত্বশীলরাও কিন্তু মাঠে ছিলেন। আমরা সেটাও কিন্তু দিনের ভিডিওতে আপনারা দেখলে হয়তো খেয়াল করেছেন, সেটা দেখে হয়তো বুঝতে পারছেন। ফরহাদ হোসেন লিখেছেন, ধন্যবাদ, এভাবেই আমাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখান। থ্যাংক ইউ ফরহাদ হোসেনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই ফরহাদ, অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এবং আমাদের লাইভগুলো আজকে দেখছেন, দেখেন, আমরা অবশ্যই আপনাদের সাথে আছি। অনেকেই দানের শীষের ছবি দিচ্ছেন, সম্ভবত তাদের অবরোধের পক্ষের মানুষ, বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির মানুষ, তারা দানের শীষের ছবি দিচ্ছেন। এবং রাফিক লিখেছেন, ভাই সাবধান, তাইকিয়েন নেত্রকোনা জজ কোর্ট। আমার এক ভাই এমডি রফিক হোসেন রফিক লিখেছেন,
নেত্রকোনা জসকোট থেকে সাবধান থাকার জন্য। আলহামদুলিল্লাহ ভাই, আমাকে সুপরামর্শ দেওয়ার জন্য অবশ্যই আমি আপনার পরামর্শটা মাথা পেতে নিলাম। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। যাই হোক প্রিয় দর্শক, শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে ছিলেন, যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সব সময় সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। দেশ এবং বিদেশ থেকে বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। বিশেষ করে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রবাসী ভাই বোনদেরকে এই ভিডিওগুলো দেখানোর জন্য আমরা লাইভে চলে আসি। আমরা এই সবসময় চিন্তা করি আমাদের প্রবাসী ভাই বোনদের কথা, তারা যেন তাদের বাংলাদেশের এই দৃশ্য, বিশেষ করে সিলেটের যারা আছেন, সিলেটের দৃশ্যগুলো বাস্তবে দেখে তারা তৃপ্তি পান। এবং সিলেটের অবস্থা জানার জন্য তারা আমাদের চ্যানেলকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন, ফেসবুকে লাইক দিয়ে রেখে দিয়েছেন। আমরা সেই চিন্তা থেকেই কিন্তু সব সময় সব ধরনের আপডেট নিউজগুলো আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে বাস্তবমুখী ভিডিওগুলো। আশা করব আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করে যাব আপনাদেরকে সবসময় ভালো কিছু দেওয়ার। আমাদের আজকের প্রাণের শহর সিলেট এবং সিলেটের যে অবস্থা আছে, এখানে কামাল মিয়া লিখেছেন ক্যামেল, ধানের শীষ দিয়েছেন আলিশা ভাই, আমি সাগর ভাই, থ্যাংক ইউ, সুন্দর লাইভ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আলিশা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আলিশা ভাই, রেদওয়ান ভাই, আমার অনেক প্রাণের ভাই বন্ধুরা আছেন, অনেকেই কিন্তু ইদানিং লাইভে পাই না, তারা হয়তো ব্যস্ত আছেন। তো হয়তো আমি আশা করতে পারি তারা এভাবেই আলিশা ভাইয়ের মতো বারবার ঘুরে আসবেন। আর যাই হোক, আমরা আরো 3 মিনিট আছি। প্রাণপ্রিয় বন্ধুরা, প্রবাস থেকে আমার মা বোনেরা অনেকেই দেখছেন, প্রাণের সিলেটের অবস্থা জানছেন, অনেকেই জানতে চান। আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের সিলেটের অবস্থা। আমরা 40 মিনিটের মধ্যেই কিন্তু লাইভটি শেষ করব। ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। দেশ বিদেশে যারা আছেন, অন্ততপক্ষে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন এবং ফিলিস্তিনের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন, হানাহানি মারামারি এরকম অবস্থা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখেন, সেই প্রত্যাশা আপনাদের সকলের কাছে রাখছি। সেই দোয়ার প্রার্থনা আপনাদের কাছে করে যাচ্ছি। ডাকুসার আড্ডা বিএমপি লিখেছেন, অসংখ্য ধন্যবাদ বিএমপি লেখার জন্য। এবং আব্দুল কদ্দুস, অবরোধ, ঠিক হ্যাঁ অবরোধ আছে আগামীকাল, এবং অবরোধের মধ্যেই তো আমরা আছি। অবরোধ যেহেতু চলছে, অবরোধের মধ্যেই তো আছি আমরা, 3 দিনের টানা অবরোধ। এইচ কামরুল ইসলাম লিখেছেন অবরোধ সফল হোক। এবং আব্দুর রব লিখেছেন, ভাই আমি আমার সিলেট যাইতে পারবো? আর আপনি কোন জায়গা থেকে আসতে চান, এবং আসতে হলে আপনাকে ট্রেন ব্যবহার করতে হবে, দূরপাল্লার বাসগুলো চলছে না। তবে আগামীকাল অবরোধ শেষে হয়তো আপনি আসতে পারেন, আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবারে হয়তো আসতে পারবেন। শুক্রবারে হয়তো গাড়ি চলবে। যদি বিএনপির কোনো কর্মসূচি থাকে তাহলে তো শুক্রবার পরে থাকতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, ভালো থাকবেন, নিরাপদে থাকুন, নিরাপদে থাকবেন। অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, বাস্তবতায় মিশে থাকি, বাস্তব ভিডিওগুলো দেখি এবং বাস্তব ভিডিওগুলো দেখতে আপনারা আমাকে সহযোগিতা করবেন। অসহায় পরিবার নিয়ে আমরা কাজ করি, আমরা দেশ এবং জাতির কল্যাণে কাজ করি। বাস্তব ভিডিওগুলো আমার প্রবাসী ভাই বন্ধুর কাছে উপস্থাপন করে থাকি। সিলেট তথা বিশ্বের বিভিন্ন দেশে আমরা ঘুরতে যাই, সেখান থেকেও কিন্তু সেই বিভিন্ন তথ্যমূলক ভিডিওগুলো আমরা আপনাদের কাছে দিয়ে থাকি। তাই অনুরোধ করে যাচ্ছি আবারও, আমি আমির সাগর, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, ইউটিউবে লাইক দেন নাই, ফেসবুকে বন্ধু হন নাই, অবশ্যই বন্ধু হবেন। এই আপডেটটা রেখে গেলাম। এই বন্ধু হওয়াটা আপনার কাছে হয়তো বড় কিছু না। আপনার হয়তো সাবস্ক্রাইব বা লাইক করে বন্ধু হয়ে গেলে আপনার লাভও হবে না, লসও হবে না, কিন্তু আমার অনেক লাভ হবে। আমি এই লাভটা আপনাদের কাছে আশা করছি। আপনারা দয়া করে কেউ ফিরে যাবেন না। আপনারা যারা নতুন আসছেন, আমার চ্যানেলটি ঘুরে ফিরে দেখেন, যদি ভালো লাগে আর বাস্তব ভিডিওগুলো থাকে তাহলে একটু আমাকে এগিয়ে নিয়ে যাবেন। সেই আশা প্রার্থনা করেই আমি বিদায় নিচ্ছি। সবাইকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি। দেশ বিদেশের প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন,
নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।